তুই সত্যি কথা বলবি, নইলে আমার মরা মুখ তুই দেখবি। তাহলে শোন বন্ধু, আসবেন ডারকি পুটি চিংড়ি মাছ। আরে থামো থামো বাবা, থামো থামো থামো। টাকা তো নাই পকেটে, যে করি। আচ্ছা দেখা যাক, যদি কোনো পরিচিত লোক পাওয়া যায়, ধার দরকার ধার ধরে নিবো। ও মাশাআল্লাহ, আরে দাঁড়া বাবা, দাঁড়া 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 গো দাঁড়া। আরে চিংড়ি মাছ পাওয়া যায় না, কি ভাগ্যে মিলে গেছে আর কি। নদীর চিংড়ি, নদী। আরে ঠিক আছে ঠিক আছে, ভালো হবে তো? দেখে নেবেন মাছ। ঠিক আছে, ওই দেখি কেমন মাছ হবে। এই দেখেন তাজা ভালো মাছ, এই দেখেন নোট। সর্বনাশ, জাহাজ চিংড়ি তো। হ্যাঁ হ্যাঁ, কত করি? 200 টাকা কেজি, 20 টাকা শ। আমাকে 500 দেয় দিলে। 500 দিন। হ্যাঁ। যাক, ভগবানের কাছে ভগবানই করে। বোমার আসছে, আর অসুবিধা হবে না। আসুক কাকু, ওদের কাছে 200-500 টাকা সবসময় থাকে, কোনো ব্যাপার নেই। আপনি এখানে কি করছেন? বোমা, এই মাছ আমাকে 100 টাকা দিয়ে দাও তো, মাছ নিছি। দারুণ চিংড়ি, দারুণ। শুনেন, টাকা কিসের? আপনি মাছ নিয়েছেন, আপনি টাকা দিবেন। কার কাছে চাইছেন টাকা? আমরা তো দিব না, আপনাকে দিতে হবে টাকা। আপনার তো খাওয়ার নলি কিসের? পকেটে পয়সা না, চিংড়ি মাছ নিতে গেছে। আর আমার পকেটে দেন তো। আপনি মাছ দিয়েছেন, আপনি টাকা বুঝে নেবেন। আমরা টাকা পয়সা দিতে পারবো না। কে ওটা আপনাদের? আগে হতো, এখন আমাদের হয় না মানে? বৌমা, তোমরা কেন বলছো যে কেউ হয় না? আজকাল এমন একটা খরিদ্দার পেলাম, বেলাটাই নষ্ট করে দিল। বাবা, মাছটা ঘুরে নাও না। রাখেন মাছ, এক থাপ্পড় মেরে গাল গাল লম্বা করে দেবেন। হ্যাঁ, বয়স্ক লোক বলে আপনি ছাড়ি দিলাম। কেন আপনার মাছ নিয়ে আপনার ঘুরতেছেন? হ্যাঁ, এখন থেকে আপনার কামাইকির বসে আছেন। আমি ওই পাড়ায় মাছ বিক্রি করে ফেলতাম আমি। বাবা, তুমি চেঁচামেচি করো না, কেউ কোথা থেকে শুনলে আমার মান সম্মান সব চলে যাবে। মান সম্মান বোধ থাকলে পকেটে টাকা নাই, মাছ নিতেন না, জানেন? বোমারা দিবে কে হয়? কেউ তো আপনার হয় না। হ্যাঁ, বলে তো কেউ হয় না আমার। আগে হয়তো, এখন হয় না। টাকা তো কি জন্য দেবে আপনাকে? রাখেন মাছ, হারাম জাদা লোক কোথায়। খবরদার আমার দাদুকে গাল দিবেন না। মা শুনে দাও তো। মা জানা দাদুকে অপমান করছে, তোমাদের খুব ভালো লাগছে তাই না? বেহুদ্দি লোক কোথায়। জঙ্গলে কত শাক তুলি খান গা, মাছ খাবে? মাছ খাবে মাছ? মাছ খান নলি, পকেটে পয়সা নাই, আবার মাছ খেতে গেছে, অপমান গেছে, ঠিক গেছে। এই বাড়ি চলে এসো। মাছ আলা মারলো না কেন? হ্যাঁ, পকেটে পয়সা নাই, এদিকে মাছ খাওয়ার ঘরটা ঘরটি। হ্যাঁ, ঠিক হয়েছে, ঠিক করেছে, ঠিক করেছে। দেখো মায়া, আমি চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি। 100 টাকা চিংড়ি মাছ দিয়েছিল বলে বোমার আমাকে কি অপমান না করলো। মাছ আমার তো হাতে ছিল, আমাকে মারলো না। এই মুখে মাছ খাবি, এই মুখে খাবি, এই মুখে খাবি মাছ, এই মুখে খাবি। আমি আর এই পৃথিবীতে থাকতে চাইনি মায়া, তোমার কাছে আমাকে ডেকে নাও, তোমার কাছে আমাকে না। তোর কলমে নাই কালি রে বিধি, কলমে নাই কালি, আমারে পোড়া কপালে এত লিখা ছিলি রে। তোর কলমে নাই কালি রে, আপন কইরা যারে ভাবি সে দায় মাথায় বাড়ি। কন্দ সেতে আমায় বিধি, ওই অকুলে ভাসালি রে। কলমে কি নাই কালি রে মায়া। মা, ও মা, কি রে তোমরা হাসাহাসি করছো? আমরা যেন আমার দাদু ঠাকুমা ছবি দেখি কান্নাকাটি করছে, তুমি দেখো না? এই বর্দি, হ্যাঁ বল, কিসের অত কান্নাকাটি গান? চল তো দেখি, চল।
মা কাকিমা আর মুখো না দাদুকে, দাদু আর কতদিন বাঁচবে? এই সময় তো বেশি বেশি আদি খেতাম। এই দিদি এটা ধরে রাখতে দাও। আচ্ছা ঠিক আছে, খবরদার মারাইনি। মা কাকিমা দাদুকে বকো না, মা কাকিমা দাদুকে বকো না। মায়া এখনো বলতে পারেনি, হ্যাঁ? আমার বুকের জড়ি আছে। না দিব না, দিব না, দিব না। বাবা, হ্যাঁ, তুমি জানো কেন ধরতেছ না? দিব না। আমার শেষ স্মৃতি দিল না। তোমাদের পা ধরছি, তোমাদের পা ধরছি, তোমাদের পা ধরছি। বাবা, 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 বাবা। কোটি কোটি করে খাই। মায়া, 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 মায়া। দাদু 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 হ্যালো জানু, কি করছো? ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। দি খাওয়া দাওয়া হয়েছে তো? হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে। কি করছো? ও ঝাড় দিছো? ঠিক আছে। দাদা দাদা দাদুর খুবই শরীর খারাপ, দাদু কাঁপছে। সব কিছু বলিনি হ্যাট তোর ফোন লাগে না তো দাদু আগে। হ্যাট। দাদু আমার পাগল হয়ে গেছে। ছোড়া এত মানা করে মা, তা শুনে না। আমার দাদু আর বাঁচবে না। ফিরে আসেন দাদু। আমি তোমার আমরা কান্দেন না। ডাক্তার বাবু ভালো করে ডাক্তার আমার শরীরে। কখন থেকে হয়েছে? 8 ঘন্টা হলো। 8 ঘন্টা? হ্যাঁ। আমি তোমাকে দেখতে দিন। বিরাট সমস্যা দিচ্ছি। আমি তো আপনারা কান্নাটি করবেন না, আমাকে দেখতে দিন। একটু জোরে শ্বাস নিন। এটা স্ট্রোক প্যারালাইসিস। ডাক্তার বাবু মারা যাবে না তো? না না, মারা যাবে না, তবে একটা সাইড চলে যেতে পারে। আমি আবারও তাকে ইঞ্জেকশন করছি। হ্যাঁ, তো দামি এনেছি, 500 টাকার মতন খরচ হবে। 500 টাকা খরচ হবে, 500 টাকা বুঝি না। ডাক্তার বাবু শুনেন, আমরা বড় জায়গায় নিয়ে যাবো। অত টাকার আপনাকে ইনভেস্টমেন্ট দিতে হবে না, ওষুধ অল্প করে দিবেন, 50 টাকা মতো দিবেন। আমি একটা কথা বলি, হ্যাঁ বলেন। টাকাটা আগে না, হ্যাঁ আগে রুগীটা। হ্যাঁ আমি যখন এসেছি আপনাকে একটা পয়সাও দিতে হবে না, আচ্ছা ঠিক আমি আছে। ফ্রিটা মেশিনটা করে দিয়ে এসছি। আচ্ছা আচ্ছা তাই আপনি করেন ইনশাআল্লাহ। আর আপনারা যত তাড়াতাড়ি পারেন ওনাকে ভালোভাবে চিকিৎসা করবো। তা বড় হসপিটাল আমরা নিয়ে যাবো। আমি তো বুঝতে পারছি আপনারা মানে কোথায় যে মিলাবেন, আপনাদের চেহারা দেখে আমি বুঝতে পারছি এটা অসহায় মানুষ। একটু ভালোবাসা দিয়ে রাখবেন ওকে। হ্যাঁ আমরা খুব ভালোবাসি। তোমার কি হচ্ছে? দাদু তোমার দাদু? একটা কথা বলি তোমাকে, হ্যাঁ, তোমার মায়েরা তোমার দাদুর কতটা ভালোবাসে আমি ডাক্তারের কাছে তোমার জানা নেই। আমি তোকে একটা কথা বলছি বাবা, যদি পারো তোমার দাদুকে বড় হাসপাতালে নিয়ে যাও, যখন নাচছে ওকে নিয়ে যাও, হয়তো মানুষটা বাঁচতে পারি। আর আমার কোনো কিছুটা আমাদের দিতে হবে না। আমি আসছি, আমি আসছি। এই সামরা মা দাদাকে ডাকি না যা তো। দাদারা ডাকতে গেছিলাম, আসেনি। যা তুই যা। যা এই দুই ভাই চলে যা। এই ছোট বলো চল ভাষণটা ফোন করছো। এই দিদি তোমার কি মাথা খারাপ? তোমার যুক্তিটা ফোন করবো আমি? ভাষণটা ফোন করা হবে না। ভাষণ যদি আসে ওর বাবার পেছনে 1,000 টাকা খরচ করবে, তাহলে আমাদের দুর্গা পূজা আসছে, কেনাকাটা কিচ্ছু হবে না, শাড়ি নিবো, এনজয় করবো কি করি?
আর এখন ভাষাটা ফোন করা হবে না। ঠিক বলেছিস ছোট, ডাক্তার তো বললোই এক সাইড পড়ে গেলাম এ রুগী মারা যায় না। একলা যদি হাগামোটা করতে পারে আর কোনো অসুবিধা নাই। এর আছে কি জমি জায়গা সব তো আমরা নিয়ে নিয়েছি, বুঝতে পারছো? আমরা দুর্গা বুঝতে পারি এনজয় করি যাবে। ধর ছোট, কোন হাসপাতালে নিয়ে যাবো? সবাই এখনই ফেলি তুই, চলো। তো কিছু হয়ে গেছে, আমাকে তো একদিনও বলিসনি। তুই আমার ছোট্টবেলাকার বন্ধু। চল, তোকে আর আমি এখানে রাখবো না, আমার বাড়িতে নিয়ে যাব। আমার যদি খাবার জোটে তোরও জুটবে। চল, থাক মুড়ি। বন্ধু, দরদার দিয়া, দরদার দিয়া। চল দাঁড়া, দাঁড়া। চল, কত কিছু আর দেখতে হবে না, চল। ওরে বিশু, তুই আর কান্দিস নি। কার জন্য কাঁদবি বলতে পারিস? নাতি নাতি আর বোমা ছেলে খুব মন খারাপ করছে। তো কেউ দেখবে না, কেউ দেখবে না। দেখলে তো তোকে দেখতে আসতো। তুই জমি জায়গা বোমাকে দিলি, সেলির নামে দিলেও তো হতো, তাও দিলি না। এই ছেলেবিলিকে জানলি, তারাও বললো আমরা কিছু জানি না। ছেলেবিলি বললে আমরা কোনো দায়িত্ব নেবো না। তবে যা করবে তোমার বোমার যা করবে তাই মাইনে নিতে হবে। তাহলে তাই আমি যা জমি জায়গা আমার বোমার নামে দিই। খুব তুই বোমাকে দিয়ে খুব ভুল করতি ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে আমাকে বাড়ি ঘর ছেড়ে চলে আসতে হলো। তুই আর কাঁদিস নি রে বিজু, কাঁদিস। তোর কান্নায় আমি সহ্য করতে পারি। আমার মতো ভুল, আমার মতো ভুল আর কেউ না করে, কেউ না করে, কেউ না করে। হ্যালো গাইস, এই ভিডিওটি ভালো লাগলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা নতুন নতুন আমাদের এই ভিডিওটি দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করবেন